সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। সংগ্রামী বাহারছড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি সালাম ও দরুদ প্রেরণ করি। সম্মানিত উপস্থিত জানেন, এতক্ষণ পর্যন্ত অত্র এলাকার বিশিষ্ট জন যারা রাজনীতিবিদ এবং উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন এবং শিক্ষকরা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন কি জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। অনুগ্রহ করে যারা ওই যে ফিলিস্তিনের ছোট ছোট ছেলেদেরকে যারা হত্যা করেছে, তাদের যে পণ্য দ্রব্য যেগুলো আছে, আমরা এগুলা আজকে থেকে বর্জন করব। কারণ তারা মুসলমানদেরকে যেভাবে হত্যা করেছে, আমরা জাতীয় সংঘকে একটা কথা বলতেছি, আপনারা অনুগ্রহ করে অতি সত্বর যদি এই ফিলিস্তিন এবং ভারতে যে হিন্দুরা যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছে, সেটা যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। এবং ওআইসিকে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের কি কাজ। মুসলমানদের সেই ওআইসিকে বলতেছি, আপনারা অনুগ্রহ করে 56টি মুসলিম রাষ্ট্র আপনাদের ওআইসি সংগঠন করেছেন, আপনাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়া। আজকে আমাদের এই অবস্থা হলে সারা বিশ্বে দল মত নির্বিশেষে আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, আপনারা সে দায়িত্ব পালন করেন। আমরা যারা হিন্দু খ্রিস্টান যারা আছে, এদেরকে আমরা অন্যায়ভাবে কোনোদিন কাজ করি না। যদি আমরা দেওয়ালে থেকে যাই, তাহলে আমরা বরদাস্ত করবো, গিয়ে যাব। অনুগ্রহ করে আপনারা আজকের এই সমাবেশ থেকে যারা ফিলিস্তিনে যারা আহত হয়েছে, তারা আমাদের মতো তাদের মা বোন আছে, রাত্রে তাদেরকে যেভাবে হামলা করা হয়েছে, আমার ভাই মৌলানা এজাহার ভাই যে একটা কথা বলেছে, ওয়ালাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়াত আরো ছিল, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছে, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা মুসলমান, দল এক জিনিস। আমরা কোরআন এবং হাদিসের উপরে যদি কোনো অবমাননা আছে, তাহলে আমরা আর কি করবো না, বরদাস্ত করবো না। আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি নয়, আমরা বাংলাদেশি পরিচয় আছে, আমরা মুসলমান, ইসলাম। সুতরাং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। যদি সহযোগিতা তাদের প্রয়োজন হয়, আপনারা যথা সময়ে পৌঁছিয়ে দেবেন। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়ে